আচ্ছা, নাম্বার সিস্টেমের প্র্যাকটিস সেট 1 এটা, ঠিক আছে। তো এখানে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো 8-10টা, ঠিক আছে। তো যে সবগুলো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষা এসছে। সে এসএসসি সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, বা সিপিও হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষা এসছে, ঠিক আছে। সব প্রশ্নগুলোই কোনো না কোনো পরীক্ষা এসছে, ঠিক আছে। তো বেশি কথা বলবো না। এরপরে প্র্যাকটিস সেট এটা 1, এরপরে আরও কয়েকটা প্র্যাকটিস সেট আসবে নাম্বার সিস্টেমের উপর। তারপর সবগুলো একদম টপিক ওয়াইজ তার কনসেপ্ট বলে দিয়ে তার থেকে প্র্যাকটিস সেট করা হবে, ঠিক আছে। তাহলে চলো টাইম বেশি ওয়েস্ট না করে শুরু করা যাক। আচ্ছা, এখানে প্রথম কোয়েশ্চেন কী বলেছে, when 2 to the power 24 minus 1 is divided by 7 the remainder is, ঠিক আছে। মানে 2 to the power 24 minus 1কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত ভাগশেষ থাকবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা 2 to the power 24 মাইনাস 1, তাই তো। তাহলে 2 to the power 24 এই পুরোটাকে আমাদের কী করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে এই যে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাই তো। তো এটাকে আমাদের যদি পুরো 7 দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের এখানে নিচে 2 রয়েছে, তাই না। 2কে 7 দিয়ে ভাগ করলে তো একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে কী করতে হবে, আমাদের 2কে আমাদের 7-এর থেকে একটা বড় সংখ্যাতে নিয়ে আসতে হবে। 7-এর থেকে বড় সংখ্যা 2-এর যে আমরা জানি কি 2 দুগুণে 4 হতে পারে, 8 হতে পারে, তাই না। তাহলে 2-এর পাওয়ারে যদি আমরা 3 করে দিই, 2-এর পাওয়ারে 3 করে দিলাম, তাহলে কী হচ্ছে 8 হয়ে যাচ্ছে। আর 24কে আমরা ভেঙে 3 × 8 এটা লিখতে পারি। তাহলে 3 × 8 লিখলাম, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেলো, এটা কিন্তু 24 হয়ে গেল, ঠিক আছে। আবার -1 যেটা ছিল সেটা থাকছে। এবার এটা মানে কি, এটা মানে 8। তাহলে এটা কি হচ্ছে 8 to the power 8 minus 1, ঠিক আছে। তাহলে এইবার আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 8কে আমরা যদি এই 8কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত রিমাইন্ডার থাকবে, 1 রিমাইন্ডার থাকবে, তাই তো। তাহলে আমাদের 8 to the power 8কেও যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের সেই 1ই রিমাইন্ডার থাকবে। তারপর যদি এরকম হতো 8 to the power 12 এরকমও যদি হতো তাও কিন্তু আমাদের সেই 1ই রিমাইন্ডার থাকতো 7 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তার মানে এখান থেকে 1 যদি আমাদের রিমাইন্ডার থাকছে, আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি -1, এটাকে যদি আবার -1 একটা থেকে গেছে, তো 1কেও যদি আমরা 7 দিয়ে ডিভাইডেড করি তাহলে যেহেতু 7-এর থেকে 1 ছোটো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে 1ই রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। তাহলে আগেরটাতে 1 রিমাইন্ডার থাকছিল, আবার -1, তাহলে 1 - 1 যদি হয় তাহলে সেটা কি কত হয়ে যাবে, 0। তার মানে এই যে 2 to the power 24 - 1কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো রিমাইন্ডার থাকবে না, তাই না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা। বোঝা গেল ব্যাপারটা। যদি বোঝা না যায় আর একবার দেখে নেবা, বুঝতে পারবা, মানে পেছন দিকে টেনে দিয়ে দেখো, ক্লিয়ারভাবে বোঝা যাবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এবার এটা দেখা যাক, ইফ এ 5 digit নাম্বার 672xy ইজ ডিভাইডেড বাই 37 and 11, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা। তার মানে কি আমাদের এখান থেকে প্রথমে এক্স আর ওয়াইয়ের মানটাকে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে যদি এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হয় তাহলে আমাদের এটা বলে দিয়েছে যে এটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে পুরোপুরিভাবে ভাগ যায়। তাহলে এইখান থেকে আমাদের যদি এখন এই এক্স আর ওয়াইয়ের মান বার করতে হয় তাহলে 672, ঠিক আছে, এটা লিখে নিলাম। নিয়ে আমাদের ধরে নিতে হবে যে এক্স আর ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা, ঠিক আছে, এটা ধরে নিলাম 0 0, ঠিক আছে। এটা আমাদের হতে পারে সংখ্যাটা, তাই না। এবার এই সংখ্যাটাকে আমরা 3, 7 আর 11 এটা দিয়ে তো ভাগ করা অ্যাকচুয়ালি দেখতে হবে কত ভাগ করা যায় কি যায় না, ঠিক আছে। তাহলে 3, 7 আর 11 এর যা গুণফল আছে সেটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাগুলো সবগুলো দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 3, 7 আর 11 এর গুণফল কত হচ্ছে, 3 × 7 = 21, 21 × 11 দিলে 231, তাই তো। তাহলে আমাদের একে কী করতে হবে, 231 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 231 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে ব্যাপারটা কী হচ্ছে, ঠিক আছে, 210 কিন্তু আমাদের এখানে রিমাইন্ডার থাকছে, ঠিক আছে। তার মানে 210 যদি আমাদের রিমাইন্ডার হয় এখান থেকে, এই 210-এর সঙ্গে কত যুক্ত করলে আমাদের এই 231 হয়ে যাবে, তাহলে মানে পুরোপুরি ভাগ চলে যাবে। তা সেটা আমরা দেখতে পাচ্ছি কি 21, তাই তো। 21 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 231 হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি এক্স মানে হচ্ছে 2, ওয়াই মানে হচ্ছে 1, তাই তো।
তারপরে এবার এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে, তাহলে 6 ইন্টু এক্সের মান হচ্ছে 2, 6 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1, এটাই। তাহলে 12 আর 5 হচ্ছে, 12 আর 5 আমাদের কত হচ্ছে 17, তাই তো? তার মানে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে এখানে কী বলেছে, ইফ এ 9 ডিজিট নাম্বার এত ইজ ডিভাইডেড বাই 72, দেন দ্য ভ্যালু অফ রুট ওভার 8x প্লাস 6y। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি কি এই যে সংখ্যাটা বলেছে 72 দিয়ে ভাগ করা যায়। তাহলে 72কে যে সংখ্যা দিয়ে, এবার আমাদের 72 এর তো আমরা রুল জানি না, তাই না? শর্টকাট যে সিস্টেমটা আছে সেটাকে আমরা বিভিন্ন রকম সংখ্যা, যেরকম 8 ইন্টু 9, এটার কিন্তু আমরা রুল জানি। আর 8 9 কিন্তু 72, তাই না? 72। তাহলে এই সংখ্যাটাকে আমরা 8 দিয়েও ভাগ করতে পারবো, আবার এই সংখ্যাটা আমরা 9 দিয়েও কিন্তু ভাগ করতে পারবো। তাহলেই কিন্তু এই সংখ্যাটা 72 দিয়ে ভাগ করা যাবে, তাই না? মানে 72 দিয়ে ভাগ করা গেলে 8 আর 9 দিয়েও ভাগ করা যাবে। তাহলে এবার আমাদের 8 দিয়ে কোনো এই বড় সংখ্যাকে ভাগ করার নিয়ম হচ্ছে কি, এই যে লাস্টে যে 3টে ডিজিট থাকবে, এখানে কি আছে 7 8 y, ঠিক আছে? এই লাস্টের 3টে ডিজিটকে আমরা যদি 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটাকে কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? তো লাস্টের 3টে ডিজিট কী আছে, সেখান থেকে আমরা লাস্টের 3টে ডিজিটকে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বার করে নিতে পারবো, তাই না? এখান থেকে তো 7 8 y, এটা হচ্ছে লাস্টের 3টে ডিজিট ডিভাইডেড বাই 8 আমরা যদি করি, তাহলে আমাদের কী আসছে দেখা যাক। তাহলে 78 আছে, তাই না? তাহলে এই 60 নং হচ্ছে 72, বাকি থাকছে কত? 72 থেকে এই 78 থেকে 72 বিয়োগ করে দিলে 6, তাই তো? 6y। তো ওয়াইয়ের জায়গায় কী এমন সংখ্যা নিলে আমরা সেটাকে 8 দিয়ে ভাগ করতে পারবো? তো আমরা দেখতে পাচ্ছি কি 8 দিয়ে আমরা 8 8 64 হয়, তাই না? তাহলে 8 8 64, তাহলে এটা যদি 64 হতো, মানে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা যদি আমরা 4 বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা এখানে 8 দিয়ে ভাগ করতে পারছি। তার মানে আমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি কি ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 4, ঠিক আছে? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের 4 বেরিয়ে গেল। দেন তারপর আমাদের এই 9 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 9 দিয়ে যদি এটাকে ভাগ করার যে নিয়মটা আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে এক্সের মানটাও পেয়ে যাব, ঠিক আছে? তো 9 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ করার যে নিয়ম সেটা হচ্ছে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এইটার মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলোর যোগফলকে আমরা যদি 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কিন্তু এই বড় যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? 4 আর 8 যোগ করলে আমাদের 12, 12 আর 9 হচ্ছে 21, তাই তো? 21 আর এক্সের মানটা আমরা বার করবো, এক্স। তো এক্সটা এরকম থাক, তো 21 আর 6 হচ্ছে কত? 21 আর 6 হচ্ছে 27, তাই তো? 27 আর 3 হচ্ছে কত? 27 আর 3 30, 30 আর 7 37, 37 আর 8 হচ্ছে কত? 37 আর 8 37, 8 39 40 41 42 43 40 45, তাই তো? 45 সঙ্গে ওয়াইয়ের মানটা কত ছিল? ওয়াই 45 আর হয় 49। তো এইবার 49 হলো। এইবার 49-এর সঙ্গে কত যোগ করলে সেটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো? তো আমরা কি জানি 6 নং হচ্ছে 54, তাই না? 54, তো আমাদের রয়েছে 49। তার মানে 49কে 54 বানাতে হলে আমাদের এখানে 5 আমাদের যোগ করতে হবে, তাই না? তার মানে এখানে এক্সের মানটা কিন্তু আমাদের 5 দাঁড়াচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের ওয়াইয়ের মানটা পেলাম 4, এক্সের মানটা পেলাম 5। বোঝা গেল ব্যাপারটা কি? মানে সবগুলো সংখ্যা যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পর সেখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কি সেটার মধ্যে দিয়ে 9 দিয়ে ডিরেক্টলি ভাগ যাচ্ছে না। যদি ভাগ যেত তাহলে আমাদের এক্সের মান কিন্তু 0 হয়ে যেত। এবার তার সঙ্গে 5 যোগ করে দিলে তারপর সেটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারছি। তার মানে কি এই এক্সটার মানটা কত হচ্ছে? 5। ক্লিয়ার? তারপর এবার আমাদের এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী ছিল? রুট ওভার 8x প্লাস 6y। তো রুট ওভার 8 ইন্টু এক্স, তাই তো? এক্সের মান 5, তার মানে 40 হচ্ছে এটা। 40 যোগ 6 ইন্টু ওয়াই, তার মানে কি 6 4 6 24, এটা 24 হচ্ছে। তার মানে এটা 40 আর 24 হচ্ছে 64, তাই না? তাহলে 64, ঠিক আছে? তাহলে এখানে 8 8 64, 8, অর্থাৎ এইটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, ঠিক আছে? এরকম কন্টেন্ট আসতেই থাকবে একদম চ্যানেলে পরপর, ঠিক আছে? তাহলে এবার পরের কোশ্চেনটা দেখা যাক। তো পরের কোশ্চেন একদম সেম অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এখানেও দেখো 72ই বলে দিয়েছে, ঠিক আছে? আবার এখানে এই একই সংখ্যা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমরা পট করে ফেলি। তাহলে 72 তোমরাও করে ফেলে অ্যান্সার বলতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে? তাহলে 72কে আমরা 8 ইন্টু 9 এইভাবে ভেঙে নেব। তারপরে লাস্টের 3টে ডিজিটকে আমরা প্রথমে 8 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে কী আছে? 3 1 y, তাই তো?
ডিভাইডেড বাই যদি 8 করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি 3 8 24, তাই না? 24 25 26 27 28 29 30 31, তার মানে 7 থাকছে, তাহলে 7 আর ওয়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 8 10 হচ্ছে 8, 8 নং হচ্ছে 72, তাই না? তাহলে 72, অর্থাৎ এখানে 72 হতে হতো, তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতে পারতাম, তার মানে ওয়াইয়ের মানটা আমাদের এখান থেকে 2, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা 2 পেয়ে গেলাম। এবার তারপরে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমরা যোগ করে দেবো, যোগ করে দিয়ে সেটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করতে হবে, তাই না? সবগুলোকে যোগ করে দিই, তাহলে 8 আর 7, তাই তো? 8 আর 7 হচ্ছে 15, 15 আর 6, 15 হচ্ছে 21, 21 আর 0 21, আর 21-এর সাথে 5 যোগ করে দিলে সেটা হচ্ছে কত? 21 আর 5 যোগ করে দিলে 26, 26 আর এক্সট্রা এরকম থাকছে, 26 আর 3 29, 29 আর 1 30, 30 আর ওয়াইয়ের মানটা হচ্ছে কত? 2 32, তাই না? তাহলে 32 আছে, তাহলে 32-এর সঙ্গে কত যোগ করলে সেটাকে 9 দিয়ে ভাগ করা যাবে? তারপর 36কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 32 33 34 35 36, তাই তো? তার মানে 4, তাহলে 4 হচ্ছে, তার মানে ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মানটা আমাদের কত বেরিয়েছে? 2, আর এক্সের মানটা আমাদের বেরোলো 4, ঠিক আছে? তারপর এবার এইখানে আমাদের মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, তার মানে কী হচ্ছে? 2 ইন্টু এক্সের মান হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কত বেরিয়েছে? 2, তার মানে এখান থেকে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 8 মাইনাস 6, অর্থাৎ এটা অ্যান্সার আসবে কিন্তু 2। ক্লিয়ার? আমার মনে হয় যে আগের অঙ্কটা যদি কেউ ভালো বুঝতে পারে তাহলে এই অঙ্কটাতে তার কোনো রকম কোনো সমস্যা হওয়ার কোনো কথা ছিল না, ঠিক আছে? তো এবার আমরা তার নেক্সট কোশ্চেন দেখে নিই। ওকে, তো এইখানে নেক্সট কোশ্চেন কী বলেছে? when a positive integer n is divided by 12 the remainder is 5, ওকে, what will be the remainder যখন এটাকে আমরা ওই 12 দিয়ে ভাগ করব তখন, ঠিক আছে? এই অঙ্ক কিন্তু একদম সোজা অঙ্ক, দেখে মনে হয় খুব কঠিন, কিন্তু একদম ইজি অঙ্ক। এই রিমাইন্ডার যেটা বলেছে, রিমাইন্ডার কত থাকছে? 5, সেইখানে 9 এই এনের জায়গায় শুধু আমরা 5 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে অঙ্কটা। তাহলে কী হচ্ছে? 8n স্কোয়ার, 8n স্কোয়ার মানে কি? 8 ইন্টু 5 স্কোয়ার মানে 25, অর্থাৎ 8 ইন্টু 25, তাই না? 5 স্কোয়ার এর মানে 5, তো এখানে n স্কোয়ার রয়েছে, তার মানে 5 বসিয়ে দিলে 25 প্লাস 7, তো 8 25 আমাদের 200 প্লাস 7, তার মানে এটা হচ্ছে কত? হচ্ছে 207। ক্লিয়ার? তাহলে 207কে আমরা যদি 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করতে হবে, মানে 207কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি যেটা রিমাইন্ডার হবে আমাদের কিন্তু অ্যান্সার সেটাই হবে, ঠিক আছে? তাহলে 207কে আমরা 12 দিয়ে ভাগ করে দেখি কী আসে। তাহলে 12কে 12, ঠিক আছে, 8 থাকছে 87, তাহলে 4 বারো 5 বারো 6 বারো 72, 7 বারো হচ্ছে 84, তাই না? আমাদের কত ঠিক ছিল? 87 ছিল, তার মানে 84 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে কত? 3, অর্থাৎ এই পুরো অঙ্কটা রিমাইন্ডার কিন্তু 3 থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে? when a positive integer n is divided by 12 রিমাইন্ডার হচ্ছে 5, what will be the remainder if 8n square plus 7 is divided by 12, ওকে? তার মানে এই এনকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 5 অবশিষ্ট থাকে, তাহলে এইখানে যে বড় সংখ্যাটা আছে সেটাকেও যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত আমাদের অবশিষ্ট থাকবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তারপর যেটা রিমাইন্ডার থাকবে এনের জায়গায় শুধু সেই মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? তার মানে n ইন্টু 8 ইন্টু n স্কোয়ার মানে 5 এর স্কোয়ার মানে 25 প্লাস 7 যেটা ছিল সেটা, তো এটা যোগ করে আমরা দেখতে পেলাম কত? আমাদের এসছে 207, ঠিক আছে? এবার 207কে আমরা 12 দিয়ে ভাগ করে দেখবো, যেটা রিমাইন্ডার আসবে মানে যেটা ভাগশেষ আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো আমরা 207কে ভাগ করে দেখলাম যে আমাদের রিমাইন্ডার আসছে 3, অর্থাৎ এই 3ই হবে এখানকার অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? যদি বোঝা যায় তাহলে এবার নেক্সট কোশ্চেন করা যাক, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন হচ্ছে if 71 to the power 83 আর 73 to the power 83 is divided by 36 রিমাইন্ডার কত থাকবে সেটা বার করতে বলেছে। তো এই অঙ্ক করার একদম শর্টকাট ট্রিক হচ্ছে কি, এইখানের যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ারটা শুধু পাওয়ারটা কত? 83, ঠিক আছে? তাহলে 83 আমাদের কি অড নাম্বার, তাই না? বেজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে বেজোড় সংখ্যা। আমি কনসেপ্টের ভিডিও কিন্তু আগে তৈরি করেছি, ঠিক আছে? কেউ যদি না দেখে থাকো তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখে নিও, এসব অঙ্ক একদম ইজি মনে হবে তাহলে, ঠিক আছে? নাম্বার সিস্টেমের ফুল কনসেপ্ট, ঠিক আছে? পরপর একদম। তাহলে এখানে অড নাম্বার 83 একটা, তো যদি কোনো সংখ্যা এরকম অড নাম্বার হয়, ঠিক আছে, তাহলে এখানে 71কে আমরা যদি এ ধরি আর 73কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি আমাদের করতে হবে। এ প্লাস বি করে দিয়ে 36 দিয়ে ভাগ করব, 36 দিয়ে ভাগ করলে সংখ্যাটা রিমাইন্ডার থাকবে, সেটাই কিন্তু এই মোট সংখ্যাটাকে ভাগ করলে সেই একই রিমাইন্ডারের মধ্যে থাকবে, ঠিক আছে? তার মানে এখানে এ মানে 71, তাই তো? 71, আর 71 প্লাস বি মানে হচ্ছে 73, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিই,
তাহলে 3 আর 1 4 আর 17 17 140 অর্থাৎ 144। ঠিক আছে, তো 144কে আমরা 36 দিয়ে ভাগ করলে যা রিমাইন্ডার থাকবে আমাদের এই মোট বড় সংখ্যাটাকেও কিন্তু 36 দিয়ে ভাগ করলে একই রিমাইন্ডার আমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে 144কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, তাহলে কিন্তু 34 হচ্ছে 34 কত, 34 120, 424, তার মানে কিন্তু 0 রিমাইন্ডার থাকবে। 36 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু একদম 4 দিয়ে পুরোপুরিভাবে ভাগ চলে যাচ্ছে, তাই না? তাহলে পুরোপুরিভাবে যদি ভাগ চলে যায় তার মানে কোনো রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 0, কারণ রিমাইন্ডার নেই, তার মানে 0। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেনে একদম সেম কনসেপ্ট। ঠিক আছে, এখানে দেখো 47 রয়েছে, এখানেও 47 রয়েছে, অড নাম্বার। ঠিক আছে, তাহলে অড নাম্বার মানে কি, অড নাম্বার যদি হয় তাহলে আমরা এই দুটো যোগ করে দেবো, 31 প্লাস কত 43, তাহলে এটা যোগ করলে আমাদের আসছে 74 ডিভাইডেড বাই আমাদের 37, তাই না? তো এটাকে ভাগ করলে কিন্তু 2 দিয়ে ডিরেক্ট ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না। কিন্তু এখানে যদি আমাদের 75 হতো তাহলে কী হতো, আমাদের 1 রিমাইন্ডার থাকতো, তখন কিন্তু 1 অ্যান্সার হতো। কিন্তু এখানে যেহেতু ডিরেক্ট ভাগ চলে যাচ্ছে তেমন রিমাইন্ডার নেই, অর্থাৎ আমাদের এটা অ্যান্সার হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে এর সাথে আমাদের প্র্যাকটিস সেট 1 শেষ হলো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এরপরে কিন্তু আরও অনেকগুলো প্র্যাকটিস সেট আসবে এই নাম্বার সিস্টেমের উপর। এরপর যেটা করাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই।